আমরা অনেকেই ফেসবুক ইউটিউবের মনিটাইজেশন বা পে আউট কমপ্লিট করার জন্য টিন সার্টিফিকেট খুলে থাকি। এই টিন সার্টিফিকেট নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন ছিল। বিশেষ করে যারা টিন সার্টিফিকেট খুলেছেন যে কোনো কাজে, এখন লাগতেছে না, শুধু ফেসবুক ইউটিউবের জন্য খুলেছিলেন, কিন্তু ফেসবুক ইউটিউব থেকে এখন তেমন কোনো আর্নিং হচ্ছে না বা আপনি কাজ করতেছেন না, কাজ ছেড়ে দিবেন। এখন অনেকেই ভাবছেন যে এই টিন সার্টিফিকেট আমার প্রয়োজন নয়, বন্ধ করে দেব। আসলে বন্ধ করতে হলে আপনার পরপর 3 বছর রিটার্ন দাখিল করতে হবে, যেখানে আপনার ইনকাম নাই সেটা দেখাতে হবে, এবং যদি আপনার ইনকাম থাকে ট্যাক্স যোগ্য যেটা ইনকাম, আপনারা ইউটিউবে যদি সার্চ করেন কত টাকা ইনকাম হলে বছরে ট্যাক্স দিতে হয়, কত % দিতে হয়, কিভাবে রিটার্ন দাখিল করতে হয়, এ বিষয়ে সকল তথ্য আপনারা পাবেন, অনেক ভিডিও পাবেন। কোনো আইনজীবীর সাথে পরামর্শ করলে এ বিষয়ে আপনাদের সুপরামর্শ দিবে। এছাড়াও যারা অনলাইনে সার্ভারে বিভিন্ন ধরনের কাজ করে, ফর্ম পূরণ করে, রিটার্ন দাখিল করে, এ ধরনের যদি ভালো কম্পিউটারের দোকানগুলোতে যান, আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দিবে। আর আমি যেটা করতে পারবো, আপনাদেরকে আয়কর অফিসের একটি হটলাইন নাম্বার আছে, সে নাম্বারটি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। ওই নাম্বারে আপনারা সরকারি অফিস যখন খোলা থাকে তখন কল দিয়ে তাদের কাছ থেকেও সঠিক একটা পরামর্শ নিতে পারবেন। তবে এটা বাধ্যতামূলক, প্রতি বছর আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। তো নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে অবশ্যই রিটার্ন দাখিল করে দিবেন সবাই। আপনার আশেপাশে পরিচিত যে যেখানে যেভাবে পারেন সঠিক নিয়মে রিটার্ন দাখিল করবেন। এখন কথা হচ্ছে, অনেকেই বলে শূন্য রিটার্ন দাখিল করতে, জিরো রিটার্ন। জিরো রিটার্ন বলতে আসলে কিছু নাই। আমি যেটা আয়কর অফিসের সাথে কথা বলেছিলাম, ওনারা বলছে জিরো রিটার্ন বলতে কিছু নাই। এবং এরকমটাও বলা হয়, যারা জিরো রিটার্ন দাখিল করে, মানে ইনকাম নাই, আয় নাই, ব্যয় নাই, এ ধরনের যারা রিটার্ন দাখিল করে তারা আরও বেশি ঝামেলায় পড়বে। তো একটা মানুষের তো সব কিছু জিরো হতে পারে না, অবশ্যই আপনার খরচ আছে, আপনার ইনকাম আছে। হতে পারে আপনার ট্যাক্স যোগ্য ইনকাম নাই, বা আপনার ইনকাম কম। যারা 18,000 20,000 টাকা বেতন পায় এই বর্তমানে সময়ে, এটা এর থেকে বেশি খরচও হয়ে যায়, তো তার ট্যাক্স নাই। তবে রিটার্নটা দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের জন্য আপনার এলাকা ভেদে এক একজন এক এক টাকা আপনার জন্য, আপনার কাছ থেকে পারিশ্রমিক হিসেবে নেবে। সরকারি ফান্ডে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। যে রিটার্নটা দাখিল করে দিবে, আপনি যদি না পারেন, আপনার জন্য আরেকজনে কাজ করে দিবে, সে হয়তো 200 500 1000 টাকা নিতে পারে, যে যার মতো করে নিবে, এটা আপনি কন্ট্যাক্ট করে নেবেন। তবে সে কতটুকু রিটার্ন দাখিল সম্পর্কে ধারণা রাখে, সে কতটুকু জানে, এ বিষয়ে আপনাকে বুঝতে হবে। সে যদি কোনো বিষয়ে ভুল করে, সেটার জন্য কিন্তু আপনারই ঝামেলা পোহাতে হবে। তাই অবশ্যই আপনার যেটা আছে, আপনার ব্যাংকে কি কি কাগজপত্র, এগুলো ওরাই বলে দিবে কিভাবে যারা রিটার্ন দাখিল করবে। আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার সঞ্চয়পত্র আছে কিনা, আপনার জায়গা জমি কি আছে, এই সকল বিষয় আপনার রিটার্নে উল্লেখ করে দিবেন। তারপর রিটার্ন দাখিল করে দিবেন। অবশ্যই এই মাসের ভিতরে আপনারা সবাই রিটার্ন দাখিল করবেন, এটা মিস করবেন না।